এইদিকে দুপুরবেলা তাড়াহুড়ো করে স্নান টান করে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সমস্ত কিছুই তো করে নিয়েছি, কিন্তু চুলটা বাঁধার আর সময় পেয়েছিলাম না, কেননা বাবা মা টোটোতে বসে রয়েছে, মানে ফোন করেছিল যে টোটো চলে এসেছে। তো আমরা জাস্ট এইটুকু রাস্তায় হেঁটে আসলাম, আর তারপরে এই দেখো বাবু, মা, আমি, সোনামা চারজনে মিলে কিন্তু চলে এসেছি। আর স্টেশনে এসে দেখি ট্রেনটাও পেয়ে গেলাম। তারপরে এই দেখো তাড়াহুড়ো করে তো নেমেও পড়েছি, নেমে পড়ে দিদা বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে একটু রেডি সেডি হয়ে তারপরে দাদুকে নিয়ে একবারে চলে এসেছি। দেখো বিয়েবাড়ির সামনাসামনিই রয়েছি আমরা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো আমরা যখন এসেছি তখন বাজে 6:30, আর কনের কিন্তু কোনো পাত্তাই নেই, মানে কনেকে তখন সাজানো হচ্ছে। তো যাই হোক, আমরা তো যে কজন ছিলাম সেই কয়জনে ফাঁকা মাঠে গোল দিচ্ছিলাম। তো এদিকে সোনামার মুখটার অবস্থা দেখো, যেহেতু লজে বিয়ে হচ্ছে এর জন্য কেউ তো নেই, কাউকে দেখতে পাচ্ছে না, আমার তেমনভাবে আনন্দই হচ্ছে না, তো ওই কারণে মুখটা এরকম করছিলো। তারপরে আমাকে একটু কফি নিয়ে এসে দিল, আর মামামও কফি নিয়ে বসে পড়লো।